বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। বহিরাগত চতুর্থ শ্রেণী পাশ অসীম সরকারকে মানছি না, মানব না, প্রচারে রাষ্ট্রবাদী বিজেপি কর্মীগণ। এই পোস্টার পড়ল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের বিরুদ্ধে। এই পোস্টার ঘিরে বর্ধমানের জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বর্ধমান জেলার পূর্বস্থলী 2 পাটুলি বিডিও অফিস সংলগ্ন এলাকায় পড়েছে এই বিতর্কিত পোস্টার। পরে পোস্টারের খবর ছড়িয়ে পড়তেই ওই পোস্টারটি ছেড়েও দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা 4 পাস তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তবে পোস্টার প্রসঙ্গে অসীম সরকার বলেন, এই পোস্টার বিজেপির কেউ মারতে পারে না। সেই সঙ্গে নিজের 4+ শিক্ষাগত যোগ্যতা স্বীকার করে নিয়ে তিনি বলেন, আমি 4 পাস হতে পারি, তবে জনগণের কাছে ভালোবাসায় সবসময় পাস করে থাকতে চাই। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও কম পড়াশোনা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলে উপমা দেন তিনি। অসীমবাবু আরো বলেন, আমার ইংরেজিতে কবি গানও লেখা আছে। আমার সার্টিফিকেট হয়তো 4 পাস, তবে সার্টিফিকেট না থাকলেও আমি আরো পড়াশোনা করেছি। যারা এমন কথা বলছেন তারা আমার সঙ্গে আমার সামনাসামনি এসে কথা বলুন। এ প্রসঙ্গে পূর্বস্থলী উত্তরের তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, বিতর্কিত পোস্টার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই, এটা বিজেপির বিক্ষুব্ধদের কাজ। তাই তিনি বলেন, বিজেপি কর্মীরাই বলছেন উনি 4 পাস। ওনার মুখের ভাষা অত্যন্ত অশ্লীল। ঘরেতে আবার 2-3টে বউ রয়েছে বলে অভিযোগ, বিজেপিরাই বলছে। মানুষের সেবা করতে আসছি, মানুষের সেবার অধিকার যদি আমাকে দেয় তাহলে আমি তাদের সেবা, আমি তাদের চাকর হয়ে কাজ করব। এমপি মানে কি বড় একটা বিশাল ব্যাপার যে আমি কি একটা হয়ে গেলাম সেসব না। পার্লামেন্ট মেম্বার তো, তাহলে পার্লামেন্ট মেম্বার কেন হয়? মানুষের জন্য কাজ করার জন্য, চুরি করার জন্য না। বালি চুরি করা, কয়লা চুরি করা। যে রাজ্যে আমি এমএলএ হয়ে গেলাম, আমি 3 বছর এমএলএ আছি হরিণঘাটার, তারা জানে যে এই মানুষটা কেমন। কেউ একটা কালির দাগ দিতে পারবে না। এখানে এই মনকে সেন্ট্রালাইজড করার যে পদ্ধতি তাকে বলে সাধনা। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। যে তার নিজের মনকে বশীভূত করতে পারে সে সবচাইতে বড় যোদ্ধা। পাটুলি, বরগাছি, কালেখাতলা এই সমস্ত এলাকাতে বেশ কিছু পোস্টার গতকাল রাতে পড়েছে এবং আজকেও সকালবেলা কিছু পোস্টার আপনাদের কর্মীরাই হোক বা কেউই হোক ছিঁড়েও দিয়েছে। কিছু পোস্টার এখনো পর্যন্ত আছে যে আপনি 4th শ্রেণী পাস এবং হচ্ছে গিয়ে বহিরাগত প্রার্থী, আপনাকে তারা মানছেন না। কি বলবেন এই বিষয়ে? যদি কেউ পোস্টার দিয়ে থাকে সে বিজেপি দিয়েছে বলে আমি বিশ্বাস করি না। যে প্রকৃত বিজেপি সে কখনো এরকম পোস্টার মারে না। আপনি যাই বলবেন, আমি ওরা তো ঠিকই বলেছে। আমি যে সার্টিফিকেটটা দিয়ে এমএলএ হয়েছি ওরা সেটাই তো বলবে। কিন্তু যারা 4 পাস বলেছে ওরা আমার সামনে একটু আসুক, এসে তারপরে আমরা একটু কথা বলি। আমার একটা ইংলিশ গান লেখা আছে, হরি ইউ আর মাই সিকিউরিটি সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man, no other can be the same. My duty is always your name. যারা বলছে তারা আমার কাছে এলে ভালো হয়, আমরা একদিন বসি, একজন কবি হতে গেলে শুধু আক্ষরিক বিদ্যা থাকলে কিন্তু হয় না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মাস্টার ডিগ্রি কোর্সের ফিলোসফিও পড়তে হয়, সমস্ত কিছু পড়তে হয়। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, বেদ, পুরাণ, কোরআন, ত্রিপিটক এগুলো আমাদের পড়তে হয়েছে। তাই না? সারা বিশ্ব বিভিন্ন দেশে আমি কবিগান নিয়ে কি করে গেলাম, মানুষের আশীর্বাদ নিয়ে কি করেই বা, অত কিছু আমার বলার দরকার নেই। আমি 4 পাস, এটাই আমি যেন জনগণের কাছে ভালোবাসার পাশ থাকতে পারি, এইটুকু। সেটা হচ্ছে এখানে আজকে প্রার্থী প্রচারে এসেছে বাম প্রার্থী, তিনিও বলছেন যে হচ্ছে কি আপনি যদি জিতেও যান সেই ক্ষেত্রে পার্লামেন্টে গিয়ে কিভাবে প্রশ্ন করবেন, আপনি তো 4 পাস। তিনিও এর কথা বলছেন। খুব ভালো কথা বলেছে। উনি দেখতে পাবেন যে অসীম সরকার কিভাবে বলে। আমার বাবা সাহেব আম্বেদকর একটা কথা শোনেন, এখানে
এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো বাধ্যবাধকতা কিন্তু সংবিধানে নেই। যারা এটা বলছে না তারা মনে হয় সংবিধানটা পড়েনি। আপনি জানেন আমার পাশের রাজ্য বিহার, সেখানে ক্লাস 4 পাস রাবড়ি দেবী কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এটা হয়তো তারা জানে না। আপনি খোঁজ নিয়ে দেখেন বিহারে 4 পাস প্রচুর মন্ত্রী রয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এবার আমার ব্যাপারটা আমি আর অত কিছু বলতে যাব না, তবে আমি যদিও 4 পাস সার্টিফিকেট আমার দেওয়া থাকে, তথাপিও আমি আক্ষরিক অর্থে যদিও আমি কোনো স্কুল সার্টিফিকেট দিতে পারিনি, কিন্তু পড়াশোনা আমি করেছি, এইটুকু আমি বলতে পারি। দেখেন আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই তো। 4 পাস বলেছে কে? ওর সঙ্গে দাঁড়িয়েছে যে আমার সঙ্গে কতবার দাঁড়িয়েছিল বিধানসভায়, তিনিই বলেছেন, তাই তো? আমি তো বলিনি, তিনিই বলেছেন উনি 4 পাস, ওনার শিক্ষাগত যোগ্যতা এরকম, উনি মুখ খিস্তি করেন, ওনার 2-3টে বউ। এটা তো আমার জানা নেই, এটা তো ওদের লোকই বলছে। আমার ওনাকে নিয়ে বললে লাভ নেই তো। দেখছে না, দেয়ালও লিখছে না, কিছুই করছে না। কারা করছে? এটা বিজেপিরাই করছে। বিক্ষোভ দেখাচ্ছে কারা? আমরা দেখাচ্ছি নাকি? বিজেপি দেখাচ্ছে। আমাদের ওসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। আমাদের প্রার্থী শর্মিলা সরকার, সে একজন ডাক্তার, একজন প্রফেসর, সে মানসিক ডাক্তার। সে আমরা দাঁড়িয়েছে, সে এইখানেই বাড়ি, তার অগ্রগতি, তার বাড়ি। এটা আমরা খুব ভালো করে চিনি তাকে। সে লোকাল প্রার্থী, ঘরের মেয়ে, আরো হচ্ছে বাইরের, যার জন্যই বেশি বলছে। বিজেপিরাই বলছে, আমরা বলছি। অসীম সরকার বলছেন যে 4 পাসে অনেক মন্ত্রী আছেন, তারা পার্লামেন্টে কাজ। সে আমি জানতাম, জগজীবন রাম ছিল 4 পাস, সে মিনিস্টার ছিল এক সময়। রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী ছিল 4 পাস। বাংলায় সব চলে না।